কি চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমারে মোস্টটা না থাকলে তোমারে পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাত রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাই গা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ গৌর ভাইয়া কি আর কোনোদিন ভালো হবে না আজকে ঘটনা দেখার পর তো মনে হয় সেই পার্সেন্টেজ 0 আসলে তো আপনি পাগল না আপনি বিরাট একটা শেয়ানা লোক ঘটনাই তো এখানে বেটা কিন্তু আমি তো খেপবো না জীবনেও খেপবো না আমরা চাইলেও খেপাইতে পারবো না শোনো ও যদি বুঝতে পারতো তাহলে ও আইসা আমার পা ধরে মাপ চাইতো ভাই তোর এই অবস্থা কে করছে ভাই ভাই তোর কি হয়েছে আমি শেষ ওরা ওরা আমারে মারা ফেলছে এই যে তুই আমারে দেখতেছিস না এটা আমি না জাস্ট একটা ডেড বডি জাস্ট তোরে কতবার বলছি ভাই যে তুই এরকম মারামারি করিস না এই বয়সে মারামারি করে তোর এই অবস্থা লজ্জা লাগে না আরে দূর আমি মারামারি করি নাই আর একটা দস্যু বাহিনী আমারে ধইরা নিয়ে গেছে দস্যু বাহিনী মানে হ্যাঁ ককরোচের জুস খাওয়াই দিছে ককরোচের জুস তুই একটা সত্যি করে বলতো ভাই তুই এমন কি কাজ করছিলি যে ওরা তোর এই ককরোচের জুস খাওয়াইছে বিশ্বাস কর আমি কিচ্ছু করি নাই তুই কিছু করস না মানুষটা এমনি খাওয়াই দিল তাহলে বোঝ এখন আমার কি অবস্থা তুই আমার সাথে চল আমরা জিডি করতে যাব তুই আমাকে নাম বলো ব্যাটার না এই অবস্থায় আমার কোনোভাবেই ওঠা সম্ভব না আর গিয়ে কোনো লাভ নাই ওই ছেলে অনেক ক্ষমতাবান পাওয়ারফুল ওই যতই ক্ষমতাধর হোক তুই জাস্ট ওর নামটা বল আমি ওরে দেখতে চাই ওর নাম ফাইরুল ওকে এই ফাইরুল কত বড় ফাউল আমি জাস্ট ওকে বুঝে ছাড়ব তুই আমাকে এখন সত্যি করে একটা কথা বল ভাই তুই কি সত্যি কিছু করস নাই কিচ্ছু করি নাই ওরা আমার মাইরা এই হাসপাতালে রাইখা গেছে জানিস ওই ফাইরুলের বোন আমার সাথে ফাউল প্রে করছিল আমি ওরে জাস্ট একটা গিফট বক্স পাঠাইছিলাম কত বড় খারাপ ওকে দেখতেছি তুই তো আর কিছু করস নাই না আমি আর কিছু করি নাই আরে এত দেরি করলা তুমি চলো 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 তাড়াতাড়ি চলো আরে ব্যাগটা দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ এই যে শোনো আসো তাড়াতাড়ি আসো
নেওয়াজ ভাই হ্যাঁ? আপনি এত উতলা হবেন না, আমি দাদিকে ফোন দিয়ে খোঁজ নিচ্ছি, দাদি ঠিক আছে। আচ্ছা এখন এত কথা বলার দরকার নেই, চলো তো চলো হাঁটো। যাচ্ছি, কিন্তু আপনি হাতটা ছাড়েন। হাত ধরে আছে নাকি? আরে খেয়ালই তো করি নেই। চলো আসো আসো আসো। বুড়ি নীলিমা আসছে, দেখো। ওষুধ ঠিক মতো খেয়েছিলে? আর খায় তোমার মতো এত সময় দেখে দেখে ওষুধ তারা কে খাওয়াইব? এসব করে দাদিমা একদম চলবে না, ওষুধ নিয়ে কোনো অনিয়ম না। আর অনিয়ম বাচ্চা রয়েছে এই তো বেশি। দেখি প্রেশারটা একটু দেখি। প্রেশার তো দেখছি এখন ঠিকই আছে। তোমারে দেখলে এমনিতেই আমার ভালো লাগে। আমার ভালো লাগে। তা তো লাগবে, আমি তোমার বোন না? তা আমি তোমার কে হই? আপনি আমার অসুখ। ওরে কিছু খাওন দে, মাইয়াটা বাইরের থেকে আইছে, মুখটা কেমন শুকাইয়া গেছে। ও টেনশনে তো ওর দিকে ভালো করে তাকাই নাই। হ্যাঁ আচ্ছা এই বুড়ি শোনো, তুমি তুমি এত তাড়াতাড়ি মরো না তো, তা ভালোভাবে চিকিৎসাটা দাও। হ্যাঁ টেনশনে ভালো দেয়, অসুস্থ যেন না হয়। হ্যাঁ ঠিক আছে। তোমার কিছু হলে না নেওয়াজ ভাই একদম উতলা হয়ে যায়। ও ছোটবেলা থেকেই আমার নেওটা, ও তো আমার কাছে ঘুমাইতো। কইতে পারো ওরে আমি পালছি। তারপর বলবেন তো সংসারের কি হালচাল? জামাই দেখি আগের মতোই আছে। এই তো আছে আর কি, তা থাকা আর না থাকা একই। আমি মাঝে মধ্যে কি ভাবি জানোস, তোর মতন এমন ভালো একটা মাইয়ার কপালটা এমন কেন? আমি আর কিছুই ভাবি না। তোর জন্য আমি অনেক দোয়া করি রে বোন। আমাকে নিয়ে ভাবতে ভাবতেই তো দেখছি তোমার শরীরটা বেশি খারাপ হয়ে যাচ্ছে। তুই আবার আগের মতো আমার কাছে থাকতে পারোস না। সেটা কি এখন আর সম্ভব দাদি? তাও ঠিক, মনে রে সান্ত্বনা দিতে পারতাম যদি তোর জামাইটা ঠিকঠাক মতো হইতো। নীলিমা পা, আপনি তো দেখেন না দাদিমার কাণ্ড কারখানা আজকে। হ্যাঁ আর একটু হলে দাদিমা উপরের টিকিট কিনে ফেলছিল। হ্যাঁ এসব অলক্ষণে কথা বলতে হয় না ঋতু। সত্যি, আপনি যদি তার একটু দেখতেন তাহলে এই কথা কইতেন। তুমি এখান থেকে এখন যাও, আমি দেখতেছি। দূর হয় এখান থেকে। আমি যাইতে আসছি, আমি এখানে আপনার সাথে থাকতে আসি না দাদিমা। শোনেন, স্যারে বলছে আপনি যাওয়ার সময় তার সাথে যেন দেখা করে যান। আপনি দেখা করে যান, ঠিক আছে আপা? আচ্ছা করব। আপনি কিছু খাইবেন? আপনার জন্য কিছু আনবো? আমি খেয়ে আসছি। ঠিক আছে, আমি গেলাম, আপনি থাকেন। আসিস? হ্যাঁ ছোট ভাইয়া আসো। কিরে শুয়ে পড়ছিলে? না শুই নাই, বলো কি খবর? খবর আর কি, ডাইরেক্ট অ্যাকশন। ওই ছেলেরে ডাইরেক্ট ককরোচের জুস খাওয়াই দিছি। বলো কি? বলো কি মানে কি? আমার কাজ ডাইরেক্ট অ্যাকশন। তুই আমারে বলছিস না, আমি তো নগদের মতো টনসিলকে ফোন দিছি। ফোন দিয়ে বলছি শোন, ওরে যেই জায়গায় পাবি ওই জায়গা থেকে ধরে লই আয়। খুব ভালো করছো, ঠিক হয়েছে। কিন্তু ভাইয়া ওই জিনিস খেয়ে কেউ বেঁচে আছে? মরে গেলে মরে যাক। আমার বোনের সাথে হাঙ্কি পাঙ্কি করে কেউ কোনোদিন পার পায় নাই, কেউ কোনোদিন পার পাবে না। সুইট ভাইয়া, কিন্তু ও এখন কই? হাসপাতালে, সাথে সাথে হাসপাতালে। আমি রাজনীতি করি না, তো একটা মানবিক দিক বলে তো একটা কথা আছে। আমি হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি, খোঁজ খবর নিচ্ছি, চিকিৎসা খরচপাতি দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই। তবে একটা জিনিস কি জানোস, ও ককরোচের জুস খাওয়ার পর যে মৃগী রোগীর মতো যে লাফাইতেছিল না, এইটা যে দেখতে কি ভালো লাগতেছিল। ভালো লাগতেছে, অন্যরকম একটা আনন্দ ছিল আর কি। ভালো লাগতেছিল না? নৃশংস। নৃশংস বলিস আর যাই বলিস। আচ্ছা শোন, তোর যে কথাটা বলতে আসছি, তুই আর এসব প্রেম প্রেমের চক্করে কোনোদিন পড়বি না।
আর যদি কোনোদিন কোনো ছেলে তোকে ডিস্টার্ব করে শুধু আমাকে নক করবি, ওকে? কি করবা, সাইজ করে দিবা? ডাইরেক্ট অ্যাকশন। অবশ্যই। আচ্ছা ভাইয়া, তার একটা কথা, রাত জাগবি না, ঠিক আছে? আমি যাই। রাত জাগবি না। জি, আপনি আমাকে ডেকেছিলেন? নীলিমা, বসো বসো। তারপর কেমন আছো? আপনারা দেখে শুনে ভালো একটা ছেলের সাথে বিয়ে দিয়েছেন, আমি খারাপ থাকি কেমন করে? ও হ্যাঁ, যে জন্য তোমাকে আসতে বলেছিলাম, মাকে কেমন দেখলে? উনি তো ওষুধ খাচ্ছেন না নিয়মিত, ওনার হেলথ কন্ডিশন কিন্তু ভালো নেই। এই দেখো, এই জন্যই তোমাকে আসতে বলেছি। হয়েছে কি, মা কারো কথা শোনেন না, কারো সেবা নিতে চান না, খালি তোমার কথা বলেন, একমাত্র তোমাকে বিশ্বাস করেন। তো তুমি যদি একটু নিয়মিত আসতে, এসে যদি মাকে একটু দেখতে, তাহলে খুব ভালো হতো। না না, সেটা তো সম্ভব না, আমার তো হসপিটালে ডিউটি থাকে, আর উনি আসলে পছন্দ করেন না আমি কারো বাসায় গিয়ে আসলে সেবা দিই। তোমার হাজবেন্ডের কথা বলছো তো? তার সঙ্গে আমি কথা বলবো। তা সে এখন কেমন আছে? কি কাজকর্ম কেমন আছে? ভালো আছে, আপনাদের ভালো ছেলে বাসায় থাকে। আর আর বাকিটা তো আপনার বোঝারই কথা। ও আচ্ছা, সরি, শুনে খারাপ লাগলো। ঠিক আছে, ও আচ্ছা, এই করো, তুমি এই টাকাটা রাখো। না না, টাকা লাগবে না। আরে আমি তোমার আপনজন, আপনজন দিচ্ছি, নিতে হয়। ও আপনজন, হ্যাঁ আপনজন দিলে নিতেই পারি। থ্যাংক ইউ। তাহলে এই কথা থাকলো, তুমি নিয়মিত আসবে, মাকে দেখবে। জি, আপনজন একটা রিকোয়েস্ট করেছে, সেটা কিভাবে না রাখি। আসবো আমি। ঠিক আছে, আজকে তাহলে আমি আসি। হ্যাঁ নিশ্চয়ই। ক্রাম্বুটে অনেকটি গুটি, একটা থাকে স্ট্রাইক স্ট্রাইক স্ট্রাইক, দুই পক্ষে চলবে এখন ফাইট ফাইট। ইয়েস! হাই, আপনাদের মধ্যে এই ফাউলকে হয়েছে? ও বুঝছি, আপনি বলো ফাইলের একটা কষ্ট। হোয়াট এভার, ফাউল আর ফাইরুল একই তো কথা। কইছে? এই, আপনি কিন্তু ফাউলটা বলতেছেন, আপনি চিনেন বাইরে? চিনতেই এখানে আসছি। কইছে? বলেন, তাকে ডাকেন। দেখেন ম্যাডাম, আপনি কিন্তু জলজন্ত প্রতিভা এলাকা কৃতি সন্তানের সামনে দাঁড়ায় দিচ্ছেন। আমার মনে হয় আপনার চোখে সমস্যা আছে, একটা ভালো ডাক্তার দেখানো উচিত। এই সেই ফাউল ব্যক্তিটা। চুপ, একদম চুপ। এই, আমার সাথে ধমকে শুনে কথা বলবেন না, আঙ্গুল নামায় কথা বলেন। একে তো দোষ করছেন, তার উপর আমার আঙ্গুল উঠে কথা বলতেছেন। এই যে ম্যাডাম, আপনি কিন্তু সেই তখন থেকে বাইরে অনেক ছোট করে কথা বলতেছেন, আর আমগোর সাথে উস্কানিমূলক আচরণ করতেছেন। আপনার জায়গায় কোনো বেড়া মানুষ থাকলে পাড়া মেরে এই জায়গায় চাটকে হালাইতেন। হ্যাঁ পারেন তো, ওই সবই, খালি চ্যাটকানি ম্যাটকানি সবই পারেন। কি ভাবছেন মেয়ে মানুষ দেখে অবলা আমি? আচ্ছা, আপনার হেডেকটা কি বলেন তো? হেডেক কি মানে? আমার ভাইকে আপনারা মারছেন, তার উপরে ককরোচের জুস খাওয়াইছেন, আমি কি চুপ করে থাকবো? ও আচ্ছা, আপনি দিলে ওই বেয়াদব স্টুপিডের বল। স্টুপিডের বোন মানে? স্টুপিড কে? আমি তোমাদের বিরুদ্ধে সব মার্ডারের মামলা করব। কেন, আপনার ভাই মরে গেছে নাকি? বেয়াদব, আমার ভাই মরবে কেন? মরবে কেন আমার ভাই? তাইলে আপনি মার্ডার মামলা করলেন কেন? আপনার ভাই ভাইয়ের বোনের সাথে যা করছে। কি করছে আমার ভাই? হ্যাঁ কি করছে? ভাই আপনি কইবেন নাকি আমি কমু? আচ্ছা আমি বলতেছি,
আবার শোনেন, আপনার ভাই আমার বোনের পিছনে ঘুরত, আমার বোন আপনার ভাইকে পাত্তা দেয় নাই, সেই জন্য আপনার ভাই আমার বোনকে তেলাপোকা পাঠাইছে, জীবন্ত তেলাপোকা। মোটেও না, আমার ভাই আপনার বোনকে ভালোবাসতো। এই ভালোবাসা বুঝেন? ভালোবাসা শোনেন, আমার ভাই ভালোবাসাটা না বুঝে না, তার ডিকশনারিতে এই সমস্ত ভালোবাসা বলে কোনো শব্দই নাই। সেটা দেখাই মনে হয় যেমন বোন তেমন তার ভাই। আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন। আমি মোটেও বাড়াবাড়ি করতেছি না। আপনার বোন অন্যায় করে নাই? আপনার বোন আমার ভাইয়ের সাথে অন্যায় করছে। সে আমার ভাইয়ের সাথে প্রেম করে সে আরো 10-12টা ছেলের সাথে প্রেম করছে। এই জায়গায় আপনি থাকলে কি আপনার বোনকে আপনি চুম্মা দিতেন? চুম্মা বায়োটিক্স এটা নেই, এটা থাকলে ভালোই তো, মজাই তো, কিন্তু এটাও নাই। ভাই প্রেমই করতো না, সে তো প্রেমেরই গর্বরোধ। যৌবনের প্রেম ক্যারিয়ারে পাস মারে। এতই যদি পাস মারে তাহলে আপনার বোনকে কি সামলান না কেন? এই আমি আমার বোনকে সামলাবো মানে? আপনার ভাই যেটা করছে সেটাকে ঠিক করছে? আপনার বোন যেটা করছে সেটা ঠিক করছে। আপনার কাছে চিল্লাতেছেন কেন? আপনার চিল্লানোর লাইসেন্স কে দিছে? সকল চিল্লানোর লাইসেন্স কি আপনাকে দিছে? আমি মোটেও চিল্লাইতেছি না। আপনার বোনকে গিয়ে জিজ্ঞেস করেন যান সে আমার ভাইয়ের সাথে কি করছে। কি জিজ্ঞেস করব? কি জিজ্ঞেস করব? যে আমার ভাইয়ের সাথে সে কেন অন্যায় করছে। আর যদি আমার কথা সত্যতা থাকে কি করবেন বলেন? কি করব? আপনি এখন কি করবেন মানে সেটা কি আমি বলে দিব নাকি? আপনার উচিত এখন আমার এবং আমার ভাইয়ের কাছে গিয়ে সরি বলা। এই সরিও বায়োর ডিকশনারিতে নাই। সরি ডিকশনারিতে নাই মানে? আপনি সরি বলেন আমাকে। টোন ছিল নাকি যেতে বল। যান তো, যান যান। এই আজকে যাচ্ছি, তবে আমি যাচ্ছি না, আমি আবার আসবো। আমি আমার সরি আদায় করেই যাব, ঠিক আছে? আপনার ভাইকে বুঝাই দেন। আচ্ছা ঠিক আছে, যান সরি আদায় করে। ভাই এই মেয়ে আপনার এমনি অ্যাটাক করলো, এতগুলো কথা কইলো, আপনি একটা কথা বললেন তাকে? বাদ দে না ভাই, আমার মনে হয় কি ভাই এত সহজে আপনারা ছাড়বো না ভাইয়া। আচ্ছা এরপরে আসলে বলবি যে আমি নাই। না মানে ভাই কোনো একটা দেশের নাম তো বলতে হবে, তা আপনি কোন দেশের কথা বলবো? কেউ তো বিশ্বাস করবে না তা না বললে। বলবি যে আমি না ফেরার দেশে চলে গেছি, শেষ। এটা কি কইলেন ভাই? আরে ভাই একটা বুঝে বল না। এখন কি আমি একটা মেয়ে মানুষের সঙ্গে ঝগড়া করবো? কি আজব জিনিস। তোরা ম্যানেজ কর। আপনি এতগুলো কথা বলো, আপনি ম্যানেজ। ভাই যা 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 যা, চুপ থাক এখন, মানে ভাল লাগতেছে না। দেখেন খেল না বেটা। ভাই এটা দিচ্ছি। দাদি কি করো দাদি? পাঁচ বাড়ি গেলাম। কাল রাতে কি এক খেলা দেখাইলা দাদি? আমার খেল ধানের লেগে তোর অপেক্ষায় থাকস না, তুই তো আমার দেখতে পাইলি না। এই তো দাদি না জেনে একটা অভিযোগ করে ফেললা। আর আমি তো আসতে চাচ্ছিলাম, তোমার নার্স বললো ওকে দেখার পরে নাকি তুমি সেরে গেছো, তাই তো আসলাম না। নীলিমারে দেখলে আমার মনটাকে ঠান্ডা হয়ে যায়। তাই? আচ্ছা দাদি একটা কথা বলো তো, নীলিমার প্রতি তুমি এত দুর্বল কেন? ও আমার শরীরে হাত রাখলে ও কইতে পারে আমার কি সমস্যা, এই কোনো ডাক্তারও কইতে পারে না। ও আমার লগে কত দিন ঘুমাইছে, এক লগে 4টা বছর, কম কথা? হ্যাঁ অনেক দিন দাদি। ও আমার পাশে থাকলে আমি এমনি সুস্থ হয়ে যাই। সেটা বুঝছি দাদি, কিন্তু সমস্যা হচ্ছে নীলিমা তো আর পারবে না এভাবে। ও বিয়ে করেছে আর ওর স্বামীও চাচ্ছে না যে ও বাইরে কারো বাড়িতে এভাবে কাউকে সেবা দিক। তো এই জন্য আমরা ভাবছি যে তোমার জন্য এখন নতুন একটা নার্স নিয়ে আসবো এবং তোমার সেবা যত্নের কোনো জায়গায় কোনো কমতি থাকবে না। না নীলিমার কষ্ট হইলেও ওরেই আনতে হইব। আহা দাদি, তুমি শুধু তোমার কষ্টটা দেখতেছো, নীলিমার কষ্টটা দেখবা না? নীলিমা কি তোকে কিছু কইছে? না দাদি, সরাসরি কিছু বলে নাই, আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছে। আমি নীলিমার লগে কথা কম। আরে তুমি আর বলে কি করবা, আব্বা তো কথা বলছে। ও তোর আব্বার লগে পরামর্শ করে আইছস?
হ্যাঁ দাদি, পরামর্শের কি আছে? শোনো, মানে তোমার যত্ন আত্মীর যেন কোনো কমতি না হয়, সেই জন্যই তো আমরা নতুন নার্সের ব্যবস্থা করতেছি। না না, আমার নীলিমারেই লাগবো। দাদি, তোমার বয়স হয়েছে, এত জেদ কিন্তু ভালো না। আমি যা কইছি তাই, তুই তোর বাপের ভাও পাইছস। হুন, অতি চালাকের এই গলায় দড়ি, কথাটা মাথায় রাখিস। দাদি, তুমি যেরকম, বড় ভাইও ঠিক একই রকম পাগল। কি তুই তুই আমার চোখের সামনে থেকে দৌড়া। আচ্ছা ঠিক আছে দাদি, তুমি শান্ত হও, আমি যাচ্ছি। তবে তোমাকে একটা কথা বলছি, আমি কিন্তু তোমার ভালো চাই দাদি। ঠিক আছে, তুমি সুপারি খাও। হ্যাঁ, লক্ষ্মী দাদি। বুঝছি, তোর একটা তাবিজ দেওয়ান লাগবো। কি চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব। এই যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাথরে খায় পাথরে ফুটা, তবু নাই রিয়াকশন। আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু